আমরা শেখ হাসিনার সময় দেখলাম যে মেট্রো লাইন নিল, শেখ হাসিনার সময় মনে করেন যত উন্নয়ন কাজ এটি হয়ে গেছে। এখন শেখ হাসিনা চুরি করছে না ডাকাতি করছে এটা আমরা দেখার দরকার নাই। কথাটা বুঝেন নাই? আমরা মানে সঠিক যেটা এটাই বলবো। আমরা দেখতেছি উন্নত হয়েছি দেশ। শেখ হাসিনার সময় ভালোই চলছি, খারাপ চলে নেই। বর্তমানে মনে করেন যে যে দল করুক, আমরা হলাম নীরব মানুষ। আমরা দুঃখ কষ্ট করে রিক্সা চালাইয়া ভাত খাই। আমাদের একটা প্রতিষ্ঠান একটা কষ্ট করে কর্ম, আর পট করে একটা দল ক্ষমতা গিয়াই মনে করেন আমার বাড়িঘরটা ভাঙ্গা লইব, কিন্তু এটার আর বিচার পাইতাম না। এই হলো আমার মনের আবেগ এক। দ্বিতীয় কথা, আজ পর্যন্ত এই যে আমরা যে রিক্সা চালাইতেছি, যে এখন বর্তমানে যে পরিস্থিতি, অটো গাড়ি বাইরে নির্ভরের থেকে এই যে পায়ের রিক্সা দ্বারা এরা আর বাদ পাইতেছে না। এরা চুরিও করতে পারে না, এরা ডাকাতিও করতে পারে না। এরা আগের থেকেই ড্রাইভার বলে অটো গাড়ি বাইরে গিয়ে এরা রিজিক নিতে না, এরা 4 জন 3 জন 5 জন লয়ে জায়গা 60 টাকা দেয়। আর আমরা 2 জনও এই 4 জন 3 জন প্যাসেঞ্জার আইলে পরে আমরা পায়ের গাড়ি উঠেই না, অটো গাড়ির জায়গা। আচ্ছা যাক, ওখানে এই হিসাবে আমরা এই বর্তমান রিক্সার ড্রাইভাররা খুবই সংকীর্ণে আছি, খুবই কষ্টে আছি, খুবই দুঃখে আছি। এই দুঃখ আর কইবার মতন কেউর কাছে নাই। শেখ হাসিনার সময় মোটামুটি একটু নিয়ন্ত্রণে আছেন, ভালোই চলছে। কেন ভালো নাই? এটা কী করবো? আমরা কী করতে পারি? আমরা করার কি আছে? শেখ হাসিনার সময় মোটামুটি মানে চলাফেরার লাগে মোটামুটি ভালাই পাইছি, আরাম পাইছি। এখন আবার সংক্ষেপে পড়েছি, আমরা গরিব মানুষ, রিক্সার ড্রাইভার বেশি পাওয়া। কি আমরা দুঃখ আরও বাড়বে, আর কি করবো? আমরা তো আর কিছু করার নাই। আমরা মনে করেন এই যে অহন পর্যন্ত এই পর্যন্ত এই 100-150 টাকা বার আমার তারি নাই, তাহলে আর কোন সময় মারবো? আর একটু পরে ধরবো ঠান্ডা। একটা রিক্সা ড্রাইভারে কী করতেছে জানেন না? এর বেশি না 2 মাস আগেই মানে রিক্সা ড্রাইভারের অভাব আছে না ভাড়া, একজনে 1000-1500 টাকা এই যে পায়ে রিক্সা দিয়ে ভাড়া মারছে। এখন 200-300 টাকাও ভাড়া মারতে পারি না। 500 টাকা মারলেও আপনার টাকার বাড়িতে কিছু হয় না। কেন হয় না জানেননি? ঘর ভাড়া, বাদ বিল, গাড়ি জমা দেয়া খরচ করতে করতে আর কিছু থাকে না। এই পরে শেখ হাসিনার সময় ভালোই চলছি, খারাপ চলে নেই। না এরকম ছিল, ওই অটো রিক্সাটি মানে কম ছিল, মানে রাস্তা মেন রোডে উঠছে না। অন তো মেন রোডে আনা থাকে, অন ঢাকায় পুরাই চলে। কেন করছে না এটা তো আমরা বলার, আমরা তো আর এই ক্ষমতা নাই। কেন করছে না? কেন শেখ হাসিনার ছিল, কিন্তু যখন শেখ হাসিনা নাই তখন মনে করেন অটো আয়া মানে আগে যা ছিল এর 4 গুণ বাড়ছে। আগে শেখ হাসিনার সময় অন্তত একটা অটো এই ফেসকালা ভাইয়া উঠতে পারে নাই, বা কোনো মেন রোডে উঠতে পারে নাই, উঠে গলি গালায় উঠছে। তখন পায়ের রিক্সাগুলি আমরা ভালো শান্তি পাইছি। মনে করেন শেখ হাসিনার সময় অন্য কিছু যা কিছু হোক, এটা আমরা দেখার দরকার নাই। আমরা চোখে যেটা দেখতে পাইছি এটাই বলতে হইব। আমরা শেখ হাসিনার সময় দেখলাম যে মেট্রো লাইন নিল, শেখ হাসিনার সময় মনে করেন যত উন্নয়ন কাজ এটি হয়ে গেছে। এখন শেখ হাসিনা চুরি করছে না ডাকাতি করছে এটা আমরা দেখার দরকার নাই। কথাটা বুঝেন নাই? আমরা মানে সঠিক যেটা এটাই বলবো। আমরা দেখতেছি উন্নত হয়েছি দেশ। হ্যাঁ, যদি অন্যায় করে তাই রাজনীতি করে অন্যায়ের বিচার হইব। রাজনীতিকে এটা নিষেধ কিসে? সে যদি অন্যায় করে তাই তার জেল পার দেওয়া হইব অন্যায় করলে। কোনো একটা দল অপরাধ করতেই পারে, দেশ চালাইতে গেলে অপরাধ করতেই পারে। যে কোনো, আমি নিজেও অন্যায় করতে পারি, এলাইকে আমার ছেলেরা আমি এই দেশ থেকে ত্যাগ করে দিব। তার অন্যায় করলে অন্যায়ের বিচার এটা কোর্টে করবে। তার রাজনীতির ব্যাপার হইল, রাজনীতি দেশ উন্নয়ন করতেছে, ওইটার বিচার ওটা আমরা দেখতেছি উন্নয়ন করতেছে ভালো। এই যে আজকে ঢাকা শহর অনেক চিনাই যাইতেছে না, কি পরিস্থিতি আগে কিরম ছিল। হ্যাঁ,
এটা কর না দেশ এই করুন, উন্নয়ন কি লাভটা কি হচ্ছে দেশ করুন, যদি না কিছু তাই উন্নয়ন তো আমরা কি করা দেশ করুক, বানাইব আর যাই করুক, এটা আমার দেহার দরকার নেই। আমার দেহার দরকার দেশ উন্নয়ন করছে, দেশ কুরুষ করে হইলেও তো উন্নয়ন করে চলে গেছে। আমার দেহার দরকার এটা, এটা এটি তো লইয়া গেছে না, ওই যে করছে এটি লইয়া যায় নাই তো। মেট্রো এই যে উঠেতে আপনার গাড়িতে যাইতেছে, এক পথের সেতু দিয়া তিন পথের সেতু টিয়া হয়ে কইরা আমি কই সব লইয়া গেছে গা, কেউ কাল কেউ জিনিস লইয়া যেতে পারে নাই, সব নিয়ে গেছে। কিন্তু এইগুলি লোকা যে ওই রাজা হোক, যে ওই যে একবারে দুধে দ আইব, এরম আমার বিশ্বাস হয় নাই। দেশে যখন এমন বিশ্বাস আমারও হয় নাই যে কোনো একটা রাজা যে দুধে দইয়া পরিষ্কার হইয়া একবারে মাসুম বাচ্চার মতন বইয়া দেশ চালাইবো, এরম রাজা আমরা পাই নাই।